रहमते आलम नबी नूरे मुजासाम সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জোরে বলে আহা আমার রাসূলুল্লাহ পাগল ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা সব আমার নবীর পাগল ছিল চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবে কি সুন্দর কাহিনী আরো শুনবে কি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম জোরে বলে নারে তাকবীর বুখারী শরীফের হাদিস আল্লাহ জান্নাতে যখন নিয়ে যাবেন দেখবেন জান্নাতের প্রত্যেকটা দরজার দরজার সামনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য কবি বলছেন বুখারী শরীফের হাদিস আরো শুনবে কি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম रहमते आलम नबी नूरे मुजासाम সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ উস্তুনে হান্নানা এক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম জোরে বলুন বুঝতে পারছেন না নাকি তাহলে সুবহানাল্লাহ আমায় ধাক্কা মারতে হচ্ছে কেন বুখারী শরীফের হাদিসে আছে উস্তুনে হান্নান একটা খেজুর গাছ আল্লাহু আকবার নবী আমার শুনতে পেয়েছেন শুকনো গাছে গুড়িটা আমার রাসূলুল্লাহ মুহাব্বতে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার কপালটা খারাপ হয়ে গেল ও নবী আপনি আমার উপরে ঠ্যাক দিয়ে হেলান দিয়ে খুতবা পড়তেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুহাব্বত থেকে আমি শুকনো গাছের গুড়িটা বঞ্চিত হয়ে গেলাম হুজুর আমি তাই বাচ্চা ছেলের নাই আপনার মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছি আমার রাসূলুল্লাহ গাছের গুড়ির উপরে হাতটা রাখলেন আর হাতটা বুলাতে বুলাতে বলছে এই গাছের গুড়ি কাঁদিস না আল্লাহ পাকের জান্নাতে আমি রাসূলুল্লাহ তোকে সঙ্গেতে রাখবো জোরে বলে সেই জন্য কবি বলছে উস্তুনে হান্নানা এক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বাবা নবীর বিরহে গাছটি কাঁদিতে থাকে নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে হতভাগ হলো যত সাহাবায়ে কেরাম रहमते आलम नबी
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় নবী মায়ার নবী রহমাতে আলাম তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন জীবনে মরণে আমি চাই তোমারে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আল্লাহুম্মা সাল্লি আলা দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড়ই আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড়ই আপন প্রভুর তোমারি লাগি ধরা ধন্য হলো রে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আল্লাহুম্মা সাল্লি আলা আমার শ্রদ্ধেয় সম্মানীয় এই কি হলো তোমাদের ফুরফুরা দরবার শরীফ হইতে এসে উপস্থিত হয়েছেন আমাদের পীরজাদা ভাইজান হুজুর কেবলা আজকে জলসার দিগার ওলামায়ে কেরাম গণেরা সমাবেত নেককার আল্লাহওয়ালা পরহেজগার আমার নওজোয়ান যুবক মুরব্বিয়ান গণেরা পর্দার অন্তরালে অবস্থিতা পবিত্রা জ্ঞানীগুণী আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আমাদের মণ্ডল পাড়ার ছেলেরা এরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জলসাটার আয়োজন করেছে সকলেই একটু বলবেন কাজটা ভালো করেছে না খারাপ সবাই মিলে বলো ভালো এরা পারতো 10 টাকা 20 টাকা 50 টাকা করে চাঁদা তুলে একটা বুগি বুগি ড্যান্স বসাতে কি গো পারতো না কিন্তু এরা তা করেনি সকলেই তাই বলেছেন যে ভালো কাজ করেছে
তাহলে ভালো জায়গায় আসে কারা? কি গো, ভালো জায়গায় আসে কারা? ভালো যারা তারা, তাই তো না? কি গো, ভালো জায়গায় ভালো মানুষ আসবে। মদখোর মসজিদ চোখে দেখতে পারবে কিন্তু মসজিদে উঠতে পারবে না। কি গো, তাহলে ভালো জায়গায় আল্লাহ ভালো বান্দাদের কি বসান, যে এদেরকে দিনের কথা শরিয়াতের কথা শোনালে কাজে লাগবে। তাই আমাদেরকে আল্লাহ এনে উপস্থিত করেছে। এর মধ্যেও অনেকে বলে জলসা দিয়ে কি হবে, ও তো যা হচ্ছে হুজুরদের হচ্ছে, মৌলী সাহেবদের হচ্ছে, মাইকোলার হচ্ছে, ও আমাদের জলসা দিয়ে কি লাভ হচ্ছে? শুনুন, এখন ইউটিউবের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, গুগলের যুগ, সমাজটা এখন খুব উন্নত, তাই তো নাকি গো? এই সমাজ উন্নত নয়, সমাজ অনেক উন্নত। মনে রাখবে, আজকের যে সমাজের পরিস্থিতি, এই জলসাগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, সমাজটা আরো ধ্বংসের দিকে চলে যাবে। মানুষ খোদা বলা হয়ে গেছে, দিন ভোলা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে গেছে। যদি এই দিনের মেহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, আপনারা কিন্তু বলেছেন সমাজ এখন উন্নতির দিকে, তাই তো নাকি গো? আমি বলছি না, সমাজ এখন উন্নতির দিকে না, এখন অবনতির দিকে। আগে আগে সকাল হলে শুনতেন, কানে পড়তো, অমুকের মেয়ে চলে গেছে, অমুকের বোন পালিয়েছে। কি গো, শোনা যেত না? আর এখন সমাজে এত উন্নতি হয়েছে, এখন শোনা যাচ্ছে অমুকের বউ পালিয়েছে আর অমুকের মা পালিয়েছে। কি গো, তাহলে উন্নতি হয়েছে তো না? কি বলে, এই উন্নতি হয়েছে না হয়নি? কত উন্নতি হয়েছে বোঝাই যাচ্ছে। বউ পালাচ্ছে, আগে মেয়ে পালাতো, এখন বউ পালাচ্ছে। তাহলে সমাজের উন্নতি হয়েছে। যারা বলে যে জলসা দিয়ে কি হবে, এই জায়গায় বসলে কিছু কম করে আল্লাহর ভয়টা ক্ষণেকের জন্য অন্তরে পয়দা হয়। কি গো, হয়তো না হয় না, কিছুক্ষণের জন্য হলেও এই জায়গায় বসার পরে মনে হয় নামাজ পড়ছি না, অন্যায় হচ্ছে। কি গো, একটু মনটায় ধাক্কা দেয় না? কিন্তু আপনি যখন এখান থেকে বেরিয়ে যাবেন, তখন আর আপনার এই হেদায়েত হবার ইচ্ছাটুকুও থাকবে। আজকে যে আলোচনা রাখবো, ঈদের পরে কুরবানির আগে। হম মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান, তাই তো নাকি গো? ভক্ত, ভাত খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, তখনও যেন মনে হচ্ছে কি একটা খাইনি, কি একটা খাইনি। কি বলুন দেখি, ভাত খাওয়া হয়ে গেছে, বাসন শেষ, কিন্তু তো গরুর গোশত না খাওয়া হলে খালি মনটাই হয় আজকে যেন কি একটা খাইনি। কি গো, তাহলে গরুর গোশত খাওয়া মুসলমান। আমরা এত গরুর গোশতর ভক্ত কেন? কোরআন শরীফ থেকে আলোচনা রাখবো। আর কুরবানি সামনে আসছে, এটা আল্লাহ পাকের হুকুম, কুরবানি আমাদের করতে হয়। পাশে আমার অনেক হিন্দু ভাইরা আছে, কোরআন শরীফ থেকে আলোচনা রাখবো, ভালো করে শুনবেন যে গরুর গোশত আমরা কেন এত ভালোবাসি। কি গো, ঘটনাটা শুনবেন তো কোরআন শরীফ থেকে, উত্তর দিতে পারবে। কেননা কুরবানির সময় দেখা যায় অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা বলে উট দিলে কি কুরবানি হয় না? কি গো, উট জবাই করলে কুরবানি হবে না? ছাগল দিলে হবে না? খাসি দিলে হবে না? দুম্বা দিলে হবে না? ভেড়া দিলে হবে না? কিন্তু আমাদের দেশে গ্রামে দেখা যায় ৯৯%, আরো বেশি বললে ভুল হবে না, সব গরু জবাই করে। কেন? গরুর প্রতি এত ভালোবাসা কেন? গরুর গোশত এত ভালো লাগে কেন? মুসা নবী আলাইহিস সালাম আজ থেকে কয়েক হাজার বছর আগের নবী। এই মুসা নবীর ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে একটা ঘটনা দিয়েছে।
যে ঘটনাটা সূরা বাকারা, এই সূরা বাকারাতে 8 রুকুর ভিতরে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, এই দুনিয়ার মানুষেরা তোরা শোন, বনি ইসরাইল গোত্রের একটা ঘটনা তোদেরকে বলি। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াইজ কতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুবুন। ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘটনাটা শোনাচ্ছেন। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বলছি শোন, বনি ইসরাইল গোত্রের ভিতরে মুসা নবীর জামানায় একজনা মানুষ খুন হয়ে গেল। দুশমনেরা তাকে খুন করে ফেললো। খুন করে ফেলার পরে ওই মানুষটাকে লুকিয়ে লুকিয়ে ঝোপঝাড়ের ভিতরে ফেলে দিয়ে গেল। এলাকার মানুষেরা দেখতে পেয়ে গেলেন একজনা মানুষ বনি ইসরাইলের খুন হয়ে গিয়েছে। কে মার্ডার করে গিয়েছে? লুকিয়ে 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 জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে গিয়েছে। আল্লাহর নবীর উম্মাত উম্মাতিরা সকলে লাশটাকে দেখে চিন্তিত হয়ে পড়লেন, কে খুন করলো, কেনই বা খুন করলো, কে একে খুন করে জঙ্গলে ফেলে গেল। নবীকে গিয়ে বলছেন, নবী গো, আজকে আমরা জঙ্গলে একটা লাশ দেখতে পেয়েছি। আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের সরদার। হুজুর, ওই খুনটা কে করলো, কেনই বা করলো, এটা আমরা কিভাবে জানতে পারবো? আপনি একটু আল্লাহর কাছে বলুন না। মুসা নবী আল্লাহকে বলতে লাগলেন, ও আল্লাহ পাক, আমার উম্মাত উম্মাতিরা তারা আমার কাছে আবদার করেছে, আজকে বনি ইসরাইলের ভিতরে একজনা মানুষ খুন হয়ে গেল। আল্লাহ পাক, খুনিটা কিভাবে ধরা যাবে? আল্লাহ আপনি একটু এর ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক মুসা নবীকে যে কথা বলেছেন, মুসা নবী উম্মাত উম্মাতি দিগকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। وَإِذْ قَالَ مُوسَى رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহর নবীর উম্মতেরা খুনি ধরার জন্য এত আনন্দিত হয়ে পড়লেন। নবীর উম্মতেরা মুসা নবীকে বলতে লাগলো, ও নবী মুসা, গরু আমরা নিয়ে আসবো, কিন্তু গরুটা অনেক রকমের পাওয়া যায়। কেমন গরু আনলে পরে, কেমন গরু জবাই করলে পরে খুনিটা ধরা সম্ভব হবে, মুর্দাটা জিন্দা হয়ে যাবে? আপনি যদি একটু বলে দিতেন, ও নবী মুসা, গরুটা আনতে আমাদের সহজ হয়। মুসা নবী ওই সময় বলেছিলেন, ক্বালু দুউ লানা
রব্বুকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকির আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উম্মতিদের কথাটা শুনে মুসা নবী আল্লাহর কাছ থেকে জানতে চাইলেন, আল্লাহ পাক কেমন গরুটা হবে আমার উম্মতেরা তারা জানতে চাইছে। আল্লাহ পাক বললেন, নবী মুসা তোমার উম্মতদেরকে বলে দাও লা ফারিদু ওয়ালা বিকির। ও নবী মুসা এমন একটা গরুর খোঁজ করবে যে গরুটা যেন বুড়ো গরু না হয়, যে গরুটা বুড়ো গরু যেন না হয়, ওয়ালা বিকির ওই গরুটা যেন কচি বাচ্চা গরু না হয়। আমি আল্লাহ পাক এমন একটা গরুর কথা বলছি, আওয়ানুম বাইনা যালিকা ওই গরুটাকে হতে হবে ফাফআলু মা তুমারুন। ও নবী মুসা এমন একটা গরু আনতে বলো যে গরুটা হৃষ্ট পুষ্ট প্রাপ্ত বয়স্ক তরু তাজা হবে, এমন একটা গরু নিয়ে এসে আমি আল্লাহর নামে জমিনে তাকে ফেলে দেবে। আল্লাহু আকবার বলে গরুটাকে জবাই করে ফেলবে। আমি আল্লাহ পাক মুর্দাটাকে জিন্দা করে দেব। জোরে বলে আল্লাহ পাক কুরআন পাকে জানাচ্ছেন, ক্বালু দুউ লানা রব্বুকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। ও নবী মুসা আপনার উম্মতিরা বড় চিন্তিত হয়ে আছে, তারা খুনি ধরবে বলে বড্ড পেরেশানির মধ্যে রয়েছে। আমি আল্লাহ পাক আপনাকে বলছি ওই গরুটা এমন একটা রঙের গরু হবে। আল্লাহ পাক জানাচ্ছেন সফর বাকরতুন, এই শব্দের মানে হলো গরু। বাকরতুন থেকে এসেছে বকরা ঈদ। বাকারুন মানে হলো গরু, বাকারতুন থেকে এসেছে বকরা ঈদ। আমার আল্লাহ পাক বলছেন বাকারতুন সফর। ও নবী মুসা আপনার উম্মতি দিগকে আপনি বলে দেন গরুটা যেন সফর শব্দার্থ মানে হলো টকটকে হলুদ রঙের গরু, যে রংটা হবে তেজ হলুদ রঙের, এই রকম গরু একটা আপনার উম্মতিদের আনতে বলুন। আমি আল্লাহ পাক খুনি ধরার ব্যবস্থা করে দেব। আল্লাহর নবীর উম্মতিরা মুসা নবী আলাইহিস সালামের কাছ থেকে গরুটার রংটার কথা শুনে নিনে গরুটা কেমন হবে সেটাও জেনে নিলেন। এবারে চতুর্দিকে সকলে ছড়িয়ে পড়ল টকটকে হলুদ রঙের গরু কোথায় পাওয়া যাবে। খোঁজাখুঁজি করে আল্লাহর নবীর উম্মতিরা একটা গরুকে খুঁজে পেয়ে গেলে। গরুর গোশত এক টুকরো নিয়ে খুন হয়ে যাওয়া আল্লাহর
বান্দার গায়েতে গিয়ে ঠেকিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক হুকুম করেছে এই গোশতটা তোমার গায়েতে ঠেকাতে। ও আল্লাহর বান্দা, গরুর গোশত ঠেকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে জিন্দা জীবিত করে দেবে। ও আল্লাহর বান্দা, কে তোমাকে খুন করলো? কেনই বা তোমাকে খুন করলো? আমরা তোমার কাছে জানার জন্য গরুর গোশতটা তোমার গায়েতে ঠেকিয়ে দিলাম। মুসা নবী আল্লাহ বান্দাকে বললেন, উঠে পড়ো। বলার সঙ্গে সঙ্গে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। ও নবী মুসা, কেন আপনি আমাকে ডাক দিলেন? মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতে লাগলো, ও আল্লাহ বান্দা, কে তোমাকে খুন করলো? কেনই বা তোমাকে খুন করলো? আমি নবী মুসা তোমার কাছে জানতে চাই। আমার উম্মাত উম্মাতিরা খুনি ধরবে বলে সকলে বিচলিত হয়ে আছে। যদি খুনি না ধরা যায়, বনি ইসরাইলের ভিতরে একের পর এক খুন হয়ে যাবে, অথচ খুনি ধরতে পারা যাবে না। তাই আল্লাহ হুকুম করেছে, ও আল্লাহ বান্দা, তুমি বলো বলো, কে তোমাকে খুন করলো? আল্লাহ খুন হয়ে যাওয়া বান্দা বলতে লাগলেন, ও নবী মুসা, আমাকে খুন করেছে আমার চাচা। আমি তার হলাম ভাইপো। আমার চাচা আমাকে খুন করেছে। আমার চাচা জানতো আমি তার ভাইপো। ধন সম্পত্তির যা মালিকানা আছে আমি ভাইপোকে ভাগ দিতে হবে। এই ভাগটা যাতে দিতে না হয়, আমার চাচা নিজে ধন সম্পত্তিগুলো নিজের নামে করে নেবে বলে আমাকে লুকিয়ে লুকিয়ে, ভুল বুঝিয়ে বুঝিয়ে আমাকে জঙ্গলে নিয়ে আসলো। আমার চাচা আমাকে খুন করে এই জঙ্গলের ভিতরে লুকিয়ে লুকিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি উম্মাত উম্মাতিদের ডাক দিতে শুরু করলেন, ও আমার উম্মাতেরা, আমার এই উম্মতের চাচাকে কি তোমরা চেনো? উম্মতেরা তাড়াতাড়ি যাও, এই চাচাকে ডেকে নিয়ে এসো। এর চাচা খুন করলো কি করলো না, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছিল, বান্দা জিন্দা জীবিত হয়ে গিয়েছে। ও আমার উম্মতেরা, এর চাচাকে ডেকে নিয়ে এসো। চাচাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করছে, ও আমার উম্মতের চাচা, বলো বলো, তোমার ভাইপোকে তুমি কি খুন করেছো? চাচা স্বীকার করে নিলে আল্লাহর নবী মুসা সাল্লাম উম্মাত উম্মাতিদের বলতে লাগলেন, ও উম্মাতেরা, যদি তোমরা একটা গরু জবাই করতে পারো আর ওই গরুটা জবাই করার পরে তোমাদের পূর্বপুরুষের নামটা দিয়ে জবে করবে, জবাইটা করার পরে আল্লাহ পাক তোমাদের দীর্ঘদিন যাবত পূর্বপুরুষ 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর ইন্তেকাল হয়ে গিয়েছে, কবরে তারা শুয়ে আছে। আল্লাহ পাক তোমাদের পূর্বপুরুষের আত্মাটাকে জিন্দা জীবিত করে দেন। কি গো, তাহলে এ থেকে আমরা বুঝতে পারি সূরা বাকারা একটা গরু সূরা। সূরা ফাতিহার পরে সূরা বাকারা। এই সূরা বাকারাতে আমার আল্লাহ পাক ঘটনাটা শোনাচ্ছেন, আমার উম্মতেরা শোনো। আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, গরুর গোশতটা আমি আল্লাহ বড় পছন্দ করি। তোমরা যদি তোমাদের বাপ মায়ের নামে গরু জবাই করো, তাহলে তোমরা জানবে তাদের রূহটা, আত্মাটাকে আমি আল্লাহ পাক জিন্দা জীবিত করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যাক, খুনি তো ধরা হয়েছে। কি হয়েছে? তো না হয়নি?
আসছেন? ও ভাইজান আসছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একবার দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, একটু দাঁড়িয়ে যান তাসিম। জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দাদুজ জামান, আওলাদে মুজাদ্দাদুজ জামান, সিলসিলায়ে হক